আচ্ছা, বেসিক্যালি মার্কেটের একটা মিনিট, বেসিক্যালি মার্কেটে বিগিনাররা যে লস করছে যে মার্কেটে, ঠিক আছে, এটা কেন, রিজন কি, কি কি রিজন থাকে তার মধ্যে। এবং মার্কেট যে চালাচ্ছে, মার্কেটে যে বড় বড় মুভ যত আসছে, এই যে বড় বড় মুভ আসছে, প্রত্যেকটার পিছনে প্রপার রিজন রয়েছে। প্রত্যেকটার পিছনে এগুলো আমরা মার্কেটকে মুভ করাতে পারি না, বড় বড় অপারেটররা করে। আমাদের কিছু কিছু স্টেপ আছে, সেগুলো আমরা ভুল করে ফেলি, যেখানে আমাদের সেটা করা উচিত নয়। সেই কারণে অপারেটররা ওইসব জায়গায় খোঁজে হচ্ছে গিয়ে আমাদের মাল সেল করার জন্য, আর আমাদের লস হয়ে যায়। তো আমি এখানে শো করছি কিছু জিনিস, দেখাচ্ছি। ওকে, চার্টে দেখাচ্ছি ফার্স্টে। এত সুন্দর একটা মার্কেট রেজিস্ট্যান্স দেখে সবাই বেসিক্যালি রেজিস্ট্যান্সে কি করবে, একবার সেলিং দেখেন, সেকেন্ড বার সেলিং করার ট্রাই করবে, রাইট? তো তখন এইসব জায়গা আমাদের অবজার্ভ করতে হবে যে কি হচ্ছে মার্কেটে। ফার্স্ট কথা, রেজিস্ট্যান্সে যে আমরা সেল করি, রেজিস্ট্যান্সে সেল কখন হয়? রেজিস্ট্যান্সে সেল হয় যখন রেজিস্ট্যান্সের লিকুইডিটি নেয়, রেজিস্ট্যান্সটা ব্রেক করে। রেজিস্ট্যান্স ব্রেক না করলে লিকুইডিটি অ্যাভেলেবেল পাবে না। তো যখন মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক দেবে, তখন ম্যাক্সিমাম সবাই রিটেলাররা কি করবে, বাই করবে নিচে এসএল লাগিয়ে, রাইট? তো তখন মার্কেটে সেই মুভটা একটা সেলিং মুভ আসবে, তখনই যখন মার্কেটে একটা রেজিস্ট্যান্স জোনে লিকুইডিটি নিচ্ছে। সেম বাইয়ের ক্ষেত্রেও তাই হবে, যে কোনো একটা বড় বাইং জোনের লিকুইডিটি যদি না নেয়, তো মার্কেট উপরে এমন ভাবে যেতে পারবে না। যখন লিকুইডিটি গ্র্যাব দেবে, তখনই মার্কেট আমাদের এখানে সেল সাইড দেখাতে পারবে যে এখানে আমরা সেল করবো। এতক্ষণ যে অপেক্ষা করেছে ব্রেকডাউনের পর, হল্ট, এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমের অ্যাকর্ডিং 7-8 ঘন্টার মতো হল্ট করেছে। হল্ট করে এখানে কি বলতে চেয়েছে, যে এখান দিয়ে সেল হবে। তো এখানে রিটেলাররা সেল করেছে ওপরে এসএল লাগিয়ে, তাদের এসএলটা হিট করে ওপরে কন্টিনিউয়েশন করে গেল। ওকে, দেন এবার আসি, এই যে সেলিং মুভটা, এই যে পুরো সেলিং মুভটা কেন হয়েছে? ফার্স্ট কথা, মার্কেটে রেজিস্ট্যান্সের বিনা লিকুইডিটি না নিলে মার্কেট কখনো পড়তে পারে না। এখান থেকে যে মার্কেট যে পড়বে, তার লিকুইডিটি কোথায় ছিল? অ্যাভেলেবেল তো এখানে ছিল। তো সেই লিকুইডিটিটা যদি না নেয়, তো মার্কেট পরবর্তীকালে এত বড় ক্র্যাশ করতে কখনোই পারবে না। কখনো লিকুইডিটি নিতেই হবে, সে বাই সাইডে যেতে হোক বা সেল সাইডে যেতে হোক। লিকুইডিটি না নিলে মার্কেট মুভ করবে না। তো কোথায় কোথায় কিভাবে লিকুইডিটি নেয়, আমি জাস্ট কনসেপ্ট গুলো বলি। বেসিক্যালি সবাই কি করবে, এত সুন্দর একটা ব্রেকআউট দেখে, এত সুন্দর একটা রেজিস্ট্যান্সের যদি ব্রেক দেখে, সবাই এখানে বাই করবে। বেশিরভাগ লোক, 90% রিটেলাররা বাই করবে নিচে এসএল লাগিয়ে। তাই এত সুন্দর একটা নিচে মুভ হচ্ছে, এটার রিজন আছে, কারণ মার্কেট কি করেছে, এত সুন্দর একটা সেলিং জোন দেখে সবাই এখানে, যখন ব্রেকআউট দিয়েছে এত ভালো ক্যান্ডেল, সবাই ব্রেকআউট ভেবে বাই করার ট্রাই করেছিল। তো সেই কারণে মার্কেট কি করলো, সেম জোনে এগেন পুল ব্যাক দিয়ে, সেম জোন থেকে মার্কেট একটা বড় ক্র্যাশ করেছে। এখানে অলমোস্ট প্রত্যেকটা ট্রেডে 400-500 পিপস মার্কেট পড়বে। লিকুইডিটি নিলে বহুত বড় বড় ফল হয়, এটা দেখতে হবে কেন হয়। কারণ এত যে লিকুইডিটি থাকে এখানে, এতজন, এখানে কিছু লোক বাই করেছে, এখানে কিছু লোক বাই করেছে, এখানে কিছু লোক বাই করেছে, এই পুরো লেভেল স্টাইল রিটেলাররা ভর্তি করে বাই করেছে। তো বাই করেছে যখন, এসএল কোথায় লাগিয়েছে? এসএল তো নিচে। এবার অপারেটররা কি করবে? অপারেটররা বাই করার হলে নিচ থেকে বাই করবে, ওরা এখানে নিজের কোয়ান্টিটি সেল অফ করবে, আমরা সেখানে বাই করব। ওরা সেল অফ করলে আমাদের লস হবে। সেই কারণে এগেন কি হলো, ওরা যেহেতু এই পজিশন দিয়ে নিজের পজিশন বানিয়েছে, ওরা এখানে কোয়ান্টিটি অ্যাড অন কি করে করবে দেখো। সবাই এত বড় বাইং ক্যান্ডেল দেখে, সবাই এত বড় বাইং ক্যান্ডেল দেখে ম্যাক্সিমাম রিটেলাররা এই জোন থেকে বাই করেছে, তাদেরকে রিমুভ করলো। ফার্স্টে যারা বাই করেছিল তাদেরকে রিমুভ করলো, দেন লিকুইডিটি নিল, দেন লিকুইডিটি গ্র্যাপ দিল। লিকুইডিটি গ্র্যাপ নিয়ে সেম জোনে যখন ঢুকিয়ে দেবো, যে কোনো একটা সাপোর্টে আমরা যদি পুল ব্যাগে বাই করি, তো আমাদের বড় টার্গেট পাওয়া যায়। সেম এখানে,
সেলের ক্ষেত্রেও সেম, মার্কেট যে এত যে নিচে বেস বানিয়েছে, এখানে কিছু লোক বাই করেছে, তাদেরকে রিমুভ করেছে, একবার রিমুভ করে মার্কেট এগেন এখানে কিছুদিন ভলিটাইল মুভ করে মার্কেট লাস্ট কোথা দিয়ে সেল হয়েছে, লাস্ট সেল হয়েছে এখান থেকে, এই লেভেলসটা থেকে। তো সবাই যেহেতু কি করেছে, এই লেভেলে সেল করার ট্রাই করছে, সবাইকে রিমুভ করলো একটা। আগে সেল করার ট্রাই করেছে, রিমুভ না করে লিকুইডিটি না নিয়ে লিকুইডিটি গ্র্যাব দেওয়া হয়ে গেল মার্কেট কুইক এই জোনটার নিচে। এই জোনটার নিচে এসে এত ভলিটাইল সেশনের মধ্যেও সেম জোনে আসলো, যেই জোন দিয়ে আগে সেল হয়েছে, সেম জোন থেকে সেলিং কন্টিনিউয়েশন হয়েছে, রাইট? লিকুইডিটি গ্র্যাব দেখতে হবে কোথায় কি হচ্ছে। আমরা বেসিক্যালি কি করি, ইউটিউব বলো বা বেসিক্যালি যেই ফ্রি অ্যাভেলেবেল রয়েছে যেই সব নলেজ আমরা ফলো করি, কি করি আমরা, রেজিস্ট্যান্স সাপোর্ট জোন দেখে বাই সেল করি। তো কখনো মার্কেট ওই জোন থেকে অতটা রিয়াক্ট করবে না। মার্কেটে যে কোনো একটা বড় মুভ করার জন্য তাকে একটা বেস বানাতে হয়। ওকে, প্রত্যেকটা বড় মুভের আগে বেস বানিয়েছে মার্কেট, বিনা বেস বানিয়ে মার্কেট ছোটে না। তো আমরা যদি এত ফ্ল্যাকচুয়েশনের মধ্যে ট্রেড করি, ট্রেড করার ট্রাই করি, যে কোনো সবাই 1 ঘন্টার চার্টে দেখছি, অনেকে হয়তো 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখে, কেউ কেউ হয়তো 5 মিনিট, 1 মিনিট, নানান রকম টাইম ফ্রেমে ট্রেড করে। বেসিক্যালি যারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করলে লসের চান্সেস বেশি থাকে। বড় টাইম ফ্রেমে যদি তোমরা ট্রেড করো এন্ড বড় টাইম ফ্রেমে যদি অ্যানালাইজ করো, লিকুইডিটি গ্র্যাপ দেখো কোথায় কাদেরকে ট্র্যাপ দিয়েছে, কোথায় ট্র্যাপ দেওয়ার চান্সেস বেশি থাকে, এইসব জিনিসগুলো যদি তোমরা বোঝো, তো তোমরা ভালো ট্রেড এক্সিকিউট করতে পারবে। উইকে হয়তো মানতে হয়তো তুমি 10টা থেকে 11টা ট্রেড মারবে, কিন্তু 10টা থেকে 11টা ট্রেড খুব সুন্দর রিস্ক রেওয়ার্ডের অ্যাকর্ডিং তুমি খুব সুন্দর হোল্ডিং করে স্ট্রেসলেস ভাবে কাজ করতে পারবে। আমরা যদি ছোট টাইম ফ্রেমে গিয়ে এইসব চপি জায়গার মধ্যে ট্রেড করি, তো আমাদের আনইউজুয়াল একটা স্ট্রেস পড়বে আমাদের মধ্যে, যেখানে আমরা পরের দিন আরো লস করার সাইকোলজিক্যালি প্রবলেম চলে আসে, পরের দিন আবার এরকম লসের স্টিকে চলে যেতে পারি। তো আমাদের আগে যদি আমরা কম ট্রেড এক্সিকিউট করি, আমরা স্টেবল থাকবো। আমরা স্টেবল থাকলে আমরা ভালো ট্রেড এক্সিকিউট করতে পারবো। আমরা যদি এভরিডে ট্রেড করার ট্রাই করি, প্রত্যেকটা সেশনে ট্রেড করার ট্রাই করি, তো টু মাচ স্ট্রেস, সবাই স্ট্রেসে পরের দিন ভুল করবে, পরের দিন তারা ঠিক করে অ্যানালাইজ করতে পারবে না। আমরা যদি কোয়ালিটি ট্রেড করি, এগুলো সুবিধা আছে। এখানে এই জায়গাটায় যারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করেছে, এই জায়গাটার, এই পুরো চপি জায়গাটার মধ্যে, ওকে, মার্কেট এই চপি জায়গা কখন কখন ব্রেকআউট দিল, ফার্স্ট কথা এখানে রেজিস্ট্যান্স বানিয়েছে, এখানে রেজিস্ট্যান্স বানিয়েছে, মার্কেট কি হয়েছে, নিচ থেকে বাই হয়েছে, নিচ থেকে এখান থেকে পুল ব্যাক আসলো, নিচ থেকে বাই হয়েছে, নিউ হাই যেই বানানো ট্রাই করলো, দেখো আগে রেজিস্ট্যান্স জোনের যেই ব্রেকআউটটা দিল, লিকুইডিটি গ্র্যাব হলো, এখানে যারা যারা অপারেটররা বাই করেছে, এখানে সবাইকে বেচালো, এখানে সেই কোয়ান্টিটি কিছু সেল অফ করলো, এবং এখানে রিটেলাররা ঢুকলো বলে রিটেলাররা সেম জোনে, দেখো পুল ব্যাগে যেই জোন থেকে আগে সেল হয়েছে, সেম জোন থেকে মার্কেট অনেকটা নিচে, সেম কনসেপ্ট, আগেও সেম কনসেপ্ট দেখিয়েছিলাম, এই কনসেপ্টটাই কিছুক্ষণ আগে। তো যখন সেম জোনে একবার সেলিং হওয়ার পরে সেকেন্ড বার যায়, সেকেন্ড বার সেলিংটা সবসময় ফেক হয়। দেখো কি করলো, নিচের লিকুইডিটি গ্র্যাব করলো, এতবার রেজিস্ট্যান্সে একবার, এখানে একবার সেলিং হলো, আর একবার ও যদি নিচে যাওয়ার হতো, এটাই কন্টিনিউয়েশন করে দিত, ও এখান থেকে বেফালতু আবার সেম রেজিস্ট্যান্সে সেলারদের অ্যাট্রাক্ট করতো না। কারণ এখানে রিটেলাররা দেখে যে সেল হয়েছে, এই জোনে রিটেলাররা বেশিরভাগ গিয়ে দেখে সেল করার ট্রাই করবে ওপরে সেল লাগিয়ে, তাই মার্কেট এত ওপরে ভালো মুভ দিল। কিন্তু এই মুভটার পিছনে কি করলো, যত নিচের যে লিকুইডিটি ছিল, লিকুইডিটি গ্র্যাব দিয়ে গেল, এই যে লাস্ট বাইং জোনের লিকুইডিটি গ্র্যাব দিয়ে মার্কেট সেম জোনে রিটেস্ট করে মার্কেট ওপরে, রাইট? এই একই কনসেপ্ট মার্কেটে কাজ করে। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রপার অপেক্ষা করতে হবে, এই মুভগুলোকে ইগনোর করে যখন আমাদের সেট আপ হবে, তখন আমরা এখানে ট্রেড প্লেস করতে পারি, এসএল লাগাতে পারি, ভালো টিপি পেতে পারি। দেন এগেন আবার অপেক্ষা করো, যদি না হয় পরে মিস করে যাও, যদি পরের দিন অপেক্ষা করো পরের নেক্সট সেট আপের জন্য। এভাবে সাইকোলজিক্যালি ভেবে চিন্তে ট্রেড করলে ট্রেডে প্রফিট হয়। সেম এখানেও সেম কনসেপ্ট, সেলিং জোনের লিকুইডিটি গ্র্যাব দিল,
দেন মার্কেট রিটেস্ট হলো, দেন মার্কেট বড় ক্র্যাশ দিল। মার্কেট কিন্তু এটার লিকুইডিটি গ্র্যাব ছাড়া মার্কেট এখান থেকেও পড়েনি, এখান থেকেও পড়েনি। মার্কেট যখন এটা লিকুইডিটি গ্র্যাব দিল দেন পড়লো। ওকে, দেন সেম কনসেপ্ট, 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখো, যখন মার্কেট এই সেম জোন থেকে সেলিং হওয়ার পর একবার এইখান থেকে আবার বড় সেল হয়ে গেছে, এখান থেকে আর একবার, তারপরে আর একবার যখন মার্কেট গেল এই লাস্ট বায়ার যে লিকুইডিটি নিল, জাস্ট নজর রাখতে হবে কোথায় লিকুইডিটি নিচ্ছে। লাস্ট বাইং জোনের যখন মার্কেট কি হলো, একবার সেলিং হলো, দেন মার্কেট দুবারও গিয়ে সেল হলো, নিচে লিকুইডিটি অ্যাভেলেবেল ছিল, তো নিচের লিকুইডিটিটা যখন গ্র্যাব দিল, এখানে তো রিটেলাররা বুঝে গেছে এখানে একবার সেল হয়েছে, এখানে আর একবার রিটেলাররা তো প্রফিটও করেছে এই দিনও। পরের দিন যখন মার্কেট সেম জোনে, দেখো এটার যে লিকুইডিটি গ্র্যাব হলো, দেন ওইটা আমাদের চান্স এখানে আমরা বাই করার। সবাই জাস্ট কনসেপ্ট গুলো বোঝো। এখানেও সেম, মার্কেট লাস্ট লিকুইডিটি যখন ব্রেক দিল সেম জোন থেকে, এখান দিয়ে এতটা মুভ, এটা 500 পিপসের বা 400 পিপসের মুভ আছে, 700 পিপসের মুভ আছে। এটা রেজিস্ট্যান্স জোন বা সাপোর্ট জোন থাকে, তো মার্কেট সেল হওয়ার জন্য না, মার্কেট সেল হওয়ার জন্য অলওয়েজ রেজিস্ট্যান্সের লিকুইডিটি নেবে, দেন সেম রেজিস্ট্যান্স দিয়ে পড়বে। মার্কেট ট্রাভেল করে ডাইরেক্ট ওই রেজিস্ট্যান্স দিয়ে কখনো ফল হতে পারে না। মার্কেট বিনা লিকুইডিটি গ্র্যাব না করে মার্কেট পড়বে না, এটা ইম্পসিবল। যখন লিকুইডিটি গ্র্যাব হবে দেনই পড়বে, ডাইরেক্ট কখনো পড়তে পারে না। সেম বাইয়ের ক্ষেত্রেও মার্কেট যখন সাপোর্ট দিয়ে ওই সেম সাপোর্টে আসলে কখনো বাই হবে না, ওই সেম সাপোর্টে লিকুইডিটি গ্র্যাব দিলে দেন মার্কেট বাই হতে পারে। এই কনসেপ্ট হচ্ছে সেম, এখানেও তাই হয়েছে। এই যে বড় বাইং জোনটা,